ইতিহাসের যেসব বাঁকবদলে বাংলাদেশ আজ স্বাধীন, উজ্জ্বলভাবে তার একটিতে জড়িয়ে আছে আসাদ নামের এক তরুণ। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ তার মাতাল হাওয়া গ্রন্থটি শহীদ আসাদকে উৎসর্গ করে এভাবে: কোনো মৃত মানুষ মহান আন্দোলন চালিয়ে নিতে পারেন না। একজন পেরেছিলেন আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তার রক্তমাখার শার্ট ছিল ৬৯-এর গণ আন্দোলনের চালিকা শক্তি। পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া জুলুমের নজিরবিহীন এক দৃষ্টান্ত আগরতলা ষড়যন্ত্র মামলা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। মামলার আসামি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে বন্দী। স্বৈরশাসক আইয়ুব খান মনস্থির করলেন বঙ্গবন্ধু সহ অন্যান্য আসামিদের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড সহ কঠোর সব শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশভাগের পর থেকে বারবার অন্যায়ের প্রতিবাদে মুখর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বুক চিতিয়ে নিজের দেশকে রক্ষার ব্রত নেয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা। সে ধারাবাহিকতায় ন্যাক্কারজনক মিথ্যা মামলার হাত থেকে আসামিদের বাঁচাতে ঐক্যবদ্ধ হয় তৎকালীন ছাত্র সমাজ। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে ঐতিহাসিক অগ্নিঝরা আন্দোলনের সূচনা হয়। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে সংগঠিত করা হয় কঠোর আন্দোলন। আন্দোলন দমাতে ৬৯ জানুয়ারি মাসে একের পর এক ১৪৪ ধারা জারি করে পাকিস্তানি সরকার। ২০ জানুয়ারি ছাত্ররা ধর্মঘট ডাকে, কিন্তু মোনায়েম খানের প্রাদেশিক সরকার আবার ১৪৪ ধারা জারি করে। কারফিউ ভাঙ্গার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সেদিন সকাল থেকে ছাত্র জনতা জমায়েত হতে থাকে বিশ্ববিদ্যালয়ের বটতলায়। দুপুর ১২টায় জরুরি আইন ভেঙে ১০,০০০ মানুষের মিছিল কাঁপাতে থাকে রাজপথ। বিশ্ববিদ্যালয় সহ পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ, ইপিআর, সেনাবাহিনী। শুরু হয় সংঘর্ষ। ঢাকা হলের পাশ দিয়ে শহরের কেন্দ্রস্থলে যাওয়ার চেষ্টা করে চানখারপুল এলাকায় একটি মিছিল। সেই মিছিলের অগ্রভাগে ছিলেন স্বৈরশাসক আইয়ুব খান বিরোধী আন্দোলনের অন্যতম পথিকৃৎ আসাদুজ্জামান আসাদ। হঠাৎ পুলিশের জিপ আসে। জিপ থেকে নেমে বাহাউদ্দিন নামে এক অফিসার কাছ থেকে গুলি ছোড়েন। গুলিতে লুটিয়ে পড়া রক্তমাখা আসাদকে নিয়ে ঢাকা মেডিকেলে ছোটেন ছাত্ররা, কিন্তু পৌঁছানোর আগে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আসাদের নিথর দেহ নিয়ে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়। তার লাশ শহীদ মিনারে রেখে শপথ নেয় ছাত্র সমাজ: আসাদ, তোমার রক্ত বৃথা যেতে দেব না। পুলিশের চাপে লাশ নিয়ে যেতে বাধ্য হন শহীদ আসাদের ভাই, কিন্তু তার রক্তমাখা শার্ট চলে আসে ছাত্রদের হাতে। মুহূর্তে আসাদের সেই শার্ট হয়ে ওঠে সাহস আর প্রতিবাদের প্রতীক। শার্ট নিয়ে শুরু হয় মিছিল, যার অগ্রভাগে দাঁড়ায় মেয়েরা। ছাত্রদের সঙ্গে যোগ দেয় শ্রমিক, পেশাজীবী সহ আপামর সাধারণ মানুষ। ঘর ছেড়ে বের হয়ে আসে সবাই। ২ মাইল দীর্ঘ সেই মিছিলকে বাধা দেওয়ার শক্তি ছিল না কোনো বাহিনীর। সবাই অবাক হয়ে দেখে বাঙালির ভীরুতার দিন শেষ, এবার গর্জে ওঠার দিন। পরদিন পল্টনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় যোগ দেয় লক্ষাধিক মানুষ। আসাদের রক্তমাখা গায়ের জামা দিয়ে পতাকা তৈরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় পুরো ঢাকা শহর। শহীদ আসাদের মৃত্যুতে আন্দোলন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বানের জলের মতো ছাত্রছাত্রী এসে যোগ দেন শ্রমিক ও খেটে খাওয়া মানুষেরাও। তীব্র বেগবান হয়ে ওঠে আন্দোলন। ঘটে ঐতিহাসিক এক গণ অভ্যুত্থান। ৪ দিনেই ঢাকা শহর সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পদত্যাগের ঘোষণা দেন লৌহ মানব হিসেবে পরিচিত প্রেসিডেন্ট আইয়ুব খান। ঢাকার রাস্তায় আইয়ুবের নাম ফলক ভেঙে ফেলে মানুষ। আইয়ুব এভিনিউ হয়ে যায় আসাদ এভিনিউ, আইয়ুব গেট হয় আসাদ গেট। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে নিঃশর্তে মুক্তি দেওয়া হয় বঙ্গবন্ধু সহ সব আসামিকে। আসাদ ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের মেনন গ্রুপের নেতা, ঢাকা হল শাখার সভাপতি। নিজের জন্মস্থান নরসিংদীর মনোহরদীতে গড়ে তোলেন শক্তিশালী কৃষক সংগঠন। তখনই ভাবতেন প্রাথমিক শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক হওয়া উচিত। বন্ধুদের নিয়ে শিবপুরের নৈশ বিদ্যালয়ে গড়ে তোলেন তিনি। ১৯৬৮ সালের শেষ দিক থেকে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দীদের মুক্তির দাবিতে অভ্যুত্থানের প্রস্তুতি পর্ব চলছিল। আন্দোলন ছড়িয়ে পড়ে শহরে শহরে। ২৯ ডিসেম্বর হরতালে নড়াইল ও নরসিংদীর মনোহরদীতে গুলি করে মানুষ হত্যা করে পুলিশ। আসাদও ছিলেন মনোহরদীর হাতির দিয়ে বাজারের সেই বিক্ষোভে। মাথা ফেটে যায় তারও। পুলিশের গুলিতে কয়েকজনের শহীদ হওয়ার খবর পৌঁছে দিতে মাথায় ব্যান্ডেজ বেঁধেই ঢাকায় রওনা হয়েছিলেন আসাদ। কিছুটা পথ সাইকেলে করে, কিছু পথ ট্রেনে করে রাজধানীতে পৌঁছান। বিভিন্ন পত্রিকায় গিয়ে নিজেই খবর দেন। বাংলার মাথা উঁচু করা তারুণ্যের গৌরব সেই আসাদ কদিন পর নিজেই খবর হয়ে যান। হয়ে ওঠেন ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সম্ভাবনাময়ী মহান এক বিপ্লবী তরুণের বয়স থমকে যায় মাত্র ২৭ বছরে। বেঁচে থাকলে হয়তো তিনি হয়ে উঠতেন একজন স্বপ্ন দেখা বিপ্লবী। ইতিহাসবিদেরা বলেন, আসাদের মৃত্যুই জানিয়ে দেয় যে যুদ্ধ অনিবার্য। বাংলাদেশ জন্মের আর দেরি নেই। গণ অভ্যুত্থানের জের ধরে পরের বছর ৭০-এর নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করে আওয়ামী লীগ, কিন্তু ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করে পাকিস্তানের শাসক গোষ্ঠী। তীব্র রাজনৈতিক সংকট শেষ পর্যন্ত গড়ায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে, যার পরিসমাপ্তি ঘটে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে।